আমি দুই একটা দেখাই। যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হইতো তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতেন? আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি। অথচ উনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। কয়টা? প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। উনি বলতেছেন উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে। জানি না ওনার ভুলটা কি? গন্ধম খায়া ফেলছিলেন, ঠিক না? হ্যাঁ, উনি বলতেছে উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এইখানে যেই কটা যুবকই আছে বলুক, সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে, যদি এটা বাড়িওয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জায়গা দিত কিনা জিজ্ঞেস করেন তো। এরা সত্য বলুক, জিজ্ঞেস করেন এদেরকে, জিজ্ঞেস করেন এদেরকে। আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ দিলাম, এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে, যদি আল্লাহ এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জায়গা দিত কিনা? এদেরকে জিজ্ঞেস করেন। কি বলো যুবক, দিত? কি লুকায় রাখে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম বলতেছেন। তাহলে আমার কথা সত্য। অতীত উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল। শুধু ছিল না, থাকবেও। শুধু ছিল না, থাকবেও। কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি। আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার? হ্যাঁ, কত যুবকই তো আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিচ ঘোরে, ঠিক না? হ্যাঁ, কত গালিও তো খায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। কতবার জুতাও দেখে, ঠিক না? কিন্তু হাল ছাড়ে না। কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন, তুই তারপরও পিছে পিছে ঘুরোস কেন? দেখি না কখনো মনটা গলে কিনা। অথচ আল্লাহ পছন্দ করলো। কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনি না। রাগ হয়ে যাবেন? কেউ এইখানে চিল্লালা আছে? কেউ এখানে 3 চিল্লালা? ওই যে একজন মনে হয় 3 চিল্লালাই আছে। নামান। যাদের প্রথম বলি হইল লা ইলাহা আল্লাহর থেকে সবকিছু হয়, ঠিক না? ওনাকে জিজ্ঞাসা করেন তো 99 নামের অর্থ দেখছে কিনা। তাবলীগ ওয়ালাই যদি 99 নামের অর্থ কখনো না দেখা থাকে তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে কোত্থেকে? আর 99 নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে, আপনি তো বুঝবেন না।
জানলে আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে। যতক্ষণ পর্যন্ত 99 নামের অর্থ না দেখবেন, অর্থ 99 নাম হলো আল্লাহর পদবী। মানুষকে পদে চিনা যায়, পদে। মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না, পদের মাধ্যমে এর চেয়ে কোটি গুণ বেশি পরিচিত, ঠিক না? মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে, তার চেয়ে 100 গুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবী দ্বারা, ঠিক না? মনে হয় বোঝেন না? বুঝাইতে পারছি? হ্যাঁ, দেখেন না, আমরা তো দেখি, অতীতও দেখতেছিলাম, এখনো দেখতেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই দেখব। ব্যক্তি দ্বারা প্রভাবিত না, ব্যক্তি দ্বারা উনি পরিচিত না, বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা পরিমাণও নাই। কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে, ওনার উপরে কারো দাপটই নেই। উনি কি কি উনি কি নেতা, উনি কি অফিসার, উনি কি অমুক পদবিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন পদবী দ্বারা। আপনি কোত্থেকে বুঝবেন 99 নামের অর্থ না দেখলে? সে জায়গায় চলে আসি। কিন্তু আফসোস, যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন, আমাদেরকে মানুষ বানাইলেন, হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন? ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? আরে বোঝেন না মনে হয়? এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষ মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে? নির্যাতিত হয় কি করে? নিপীড়িত হয় কি করে? লজ্জিত, আরে কি বলে, অপদস্থ হয় কি করে? যদি মানুষত্বই থাকতো। আজকে তো মানুষ আছে, মানুষত্ব নাই। আপনি বলেন, মানুষত্ব যদি থাকতো তাহলে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে? এটা কি মানবতা? না, ওনার মনে হয় মানবতা, ঠিক না? হ্যাঁ, আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন, আপনার ভিতরে মানবতা কোথায়? আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন, আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন? ইসলামের ছাপ যদি থাকতো, ইসলামের ছাপ যদি থাকতো, তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করা চুল কাটে কি করে? সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 200, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটা। আমাদের ভিতর বলেন বাহির বলেন, মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন, সবার সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ, নেটের থেকে সাজগোজ নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে, ইসলাম কোথায়? পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে, মানবতা কোথায়? মানবতা কোথায়?
তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না, কোনোদিন ডাকাতি হতো না, কোনোদিন ছিনতাই হতো না, কোনোদিন মার্ডার সাডার হতো না। দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন? তো বলতো আমরা তো মানুষ। হাদিস তো বলে মানুষকে আন্নাস, মানুষকে আইয়ানফা আন্নাস, মানুষ তো মানুষ, যার দ্বারা উপকার হবে, অপকার তো প্রশ্নই ওঠে না। ও তো মানুষ। মানুষের থিওরি তো হাদিস দিছে, মান্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ও। এই জন্যই তো আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিছেন। হায় 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 হায়, পছন্দ করলেন মানুষ হিসাবে কে? কে? শুধু আল্লাহ বললেন না, ৯৯ পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে ৯৯ পদের নাম তর্জমার দেখা হয় না। একজনও দেখে নাই, এই বয়সে একজনও দেখে নাই। বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না। ওরে ঘরে বসায় 7 দিন নেট কাটা দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাব তো যুবকরা। সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু ৯৯ নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন পছন্দ করছে কে? আবার বলতেছেন ৯৯ পদের মালিক, ৯৯ পদের মালিক। এইটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে ৯৯ পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস, নিবিড়ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না। মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা নাই। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন, ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন, যার উম্মত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে। প্রমাণ পর্যন্ত দিলেন। আরো কয়েকটা দিতে পারি, ওনারই কথা। নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য। এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। ওই রসুলের আদর্শ কোথায়? ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে। আদর্শ যদি থাকতো, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন? মুসলিম সমাজে 31 নাইট হবে কেন? মানলাম 31 নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইল কেন? ইরাক মিশাইল কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইল কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙে রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মারি খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই, যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মারি খেলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মারি খেতেছি। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করতে হবে না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না, আপনি মাইর খাওয়ার যোগ্য না যোগ্য না। যদি দুনিয়াতেই এই অবস্থা হয়, কালকে কি অবস্থা হবে? কবরে 3 প্রশ্ন আমি মানি, কবরে 3 প্রশ্ন আমি, কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, এই 2 জনে 3টা লেখেন না, একটা। কেননা মৌলিক প্রশ্ন একটা হবে, একটায় পাস, পরের গুলা পাস বইলা লেখা হবে, একটায় ফেল, পরের গুলো ফেল বইলা লেখা হবে। প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুনতা তাকুল, তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল। আবার নামও বইলা দিবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারে রঙ্গে রঙ্গিন ছিলি? যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুজনই দিবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে হবে, তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি। এ প্রমাণ কি দিবে? আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল, নাইলে বারবার দুনিয়াতে আমার সাথে এর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি করে? আপনি আর আমি তো জীবনে একদিনও দেখি নাই। কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে? শুক্রবারে দুরুদই পড়েন না, কোত্থেকে দেখবেন? প্রশ্ন করার পরে দুজনেই মুস্কি হাসবে, তো জবাব এটাই আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো। যদি আমার আদর্শই আদর্শবান না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইতো? সাক্ষাৎ হয় না আপনি দেখেন, দেখে না দেখা দেয়? মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আজকে আমাদের দুরবস্থা এই জন্য, মানুষ মানবতা নাই, মুসলমান কিন্তু কোনো ছাপ নাই, উম্মত নবীর কোনো আদর্শ নাই। এই জন্যই আমার যোগ বিয়োগে মেলে না। আফগানিস্তান মাটিতে মিশছে, হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে, কিন্তু ইরাক মিটা গেল, এটা যোগ বিয়োগে মিলে নাই। কেননা ইরাকে তো একটা একটা করে দেখাই, ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আছেন, এবং দানিয়াল আলাইহিস সালামও ইরাকে ঘুমানো, আলী শেরে খোদা ওইখানে ঘুমানো, হুসাইন কলিজার টুকরা ওইখানে ঘুমানো, পীরানে পীর আব্দুল কাদের জিলানী এখানে ঘুমানো, আমাদের ইমামে আজম আবু হানিফা ঘুমানো, কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো। এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি করে? মাটির সাথে মিশলো তো মিশলো কি করে? লিবিয়া মাটির সাথে মিশা গেল, এটাও তো যোগ বিয়োগ মিলে না।
কেননা টিউনিসিয়া লিবিয়া মিলা 12,000 সাহাবায়ে কেরামের কবর ওইখানে। কত? তমিমে দারি ওইখানে, আবু লুবাবা ওইখানে, উকবা বিন নাফে ওইখানে। চিনেন এদেরকে? নামও তো শুনেন নাই কোনোদিন। খালি শুনছি দুনিয়া আলাদেরটা, ঠিক না? চলেন সব বাদ দিলাম, দুটোটা বাদ দিলাম। ফিলিস্তিন মিটতেছে কি কইরা? খলিল তো এখানে ঘুমানো, ওয়াদিয়ে খলিল। একদিকে খলিল ঘুমাইতেছে, একদিকে মুসা কালিম ঘুমাইতেছে। বেশি দূরে না, দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না। যান আপনি দেখে আসেন, আমি তো দেখে আসছি, আপনি দেখে আসেন। মধ্যখানে 70 জন নবী ঘুমাইতেছে, চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীরা যেখানে উপস্থিত। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি করে? নামাজ তো পড়াইলেন, বক্তৃতা তো দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আরশে গেলেন। ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি করে? কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে, পছন্দ করে তো মানুষ বানাইছিলাম, তোদের ভিতরে মানবতা কোথায় বল? পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম, ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল? পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম। কার উম্মত? আপনি কার উম্মত আপনি জানেন না, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুঃখ তো আমার এইখানেই, বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল, এই তিনটাই পাবেন। শানের রেসালত তো পাবেন না, নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত। আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু? একটা দেখাইলাম আমি সব জায়গায় চলে আসছি, আর আসতে হবে না সামনে। বসেন 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 বসেন, আমি সীমানায় চলে আসছি। বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই। এটাই আল্লাহ বুঝাইছিলেন এক হাদিসে কুদসিতে, কোরআনও বুঝাইছিলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব, যেন তোমাদের বিবেকের পর্দা খোলে, তোমাদের বুদ্ধি উদিত হয়, তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো। কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, বিবেকের পর্দাও খুলতেছে না। হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার। আমি অপারেশন চালাবো তোমাদের উপরে। আজকে অপারেশন চলতেছে। নাইলে আমি আগেই বলছি, সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল, আমাদের সাথে আর চেয়ে কোটি গুণ বেশি অঙ্গীকার ছিল।